নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। চোখ মুখ অবস্থা দেখে বুঝতে পারছেন ঘুম থেকে সবে মাত্রই উঠেছি, উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখুন, আজ আছে আমার ছোট ননদের বাড়ি, আমাদের নিমন্ত্রণ। তো ওর শাশুড়ি মারা গিয়েছিল, তো আমাদের বাবার মানে বাৎসরিক কাজ হয়নি, ওই জন্য ওদের বাড়ি খাওয়া দাওয়া করতে পারিনি, সেই জন্য আমাদের এখন নিমন্ত্রণ করেছে। তো আজ বুধবার, আজকে যাব ছর্দিদের বাড়ি। আমাদের সবার নিমন্ত্রণ আছে, শুধু আমার শাশুড়ি যাবে না। সকালবেলা উঠে ঘর দোর মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখনও ঘর মোছা কমপ্লিট হয়নি, ঘরটা মুছে নেব। ওখানে গিয়ে কি কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। ব্লগটা খুব ভালো হতে চলেছে। ঘরটা দেখুন মুছে নিচ্ছি, ঘরটা মুছে পাপানের কিছু জামা আছে সেগুলো কাচাকুচু করে তারপরে স্নান করব। এদিকে অদ্রিতির মার স্নান করা হয়ে গেছে, সাধনাকে বললাম, সাধনা তো যাবে না বলছে। আর এই র্যাকটায় ভীষণ ধুলো পড়েছে, র্যাকটায় একটু মুছে নিচ্ছি। দেখুন গুছিয়ে নিয়েছি, একদম স্নান দান করে কমপ্লিট গুছানো। আমার জামাটা কেমন লাগছে অবশ্যই বলবেন, নতুন পরলাম। তো দেখুন বেরিয়ে পড়েছি, আমি, সোনামণির মা, সোনামণি আর আমার পাপান, আমরা চারজন এখন যাব, আর ওরা দুই ভাই পরে যাবে। আমরা যাওয়ার পরে আমরা গিয়ে একটু দিদিকেও একটু হেল্প করতে পারবো, ওকে একটু গুছিয়ে দিতে পারবো, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর আমার এক ভাসুররা দেখুন পুকুর ছেড়েছিল, আর আমাদের অনেকগুলো মাছ দিয়েছে দুপুরে খাওয়ার জন্য। শাশুড়ি আর সাধনা বাড়ি থাকছে, কিছু রান্নাবান্না তেমন নেই, ওরা মাছ ভাজা করে খেয়ে নেবে এখানে। গত বছরও আমাদের এই ওর পুকুর ছেঁচলে আমাদের মাছ দেয়, মাছগুলো পুকুরের মাছ যেহেতু খেতে খুব স্বাদ হয়। তো দেখুন এখানে পাপানও রেডি হয়ে নিয়েছে, সোনামণিও রেডি হয়ে নিয়েছে। ওর হ্যান্ড ওয়াশ নিতে হবে, ওর দিদি মানে মেলা থেকে কিনে এনেছিল সেই হ্যান্ড ওয়াশটা, আমি নেইনি বলে ও রাগ করছিল। তো দেখুন সবার গোছানো হয়ে গেছে, এবার টোটো আসলেই বেরিয়ে যাব। তো হাঁটতে হাঁটতে দোকানের ওখানে যাই, দেখি টোটো পাই কি না। এর উপর দিকে আছে দেখো, এইগুলো তখন হয়নি মনে হয়, বলো এই সেই সাইটের এইগুলো। পুরো জোয়ার উঠছে। বসে থাকা ছাড়া কোনো কাজ না। এইটা যাবে, এইটা যাবে, এটা ধরে বসে ওরা ওখানে বসে রয়েছে। এখানটা একটু হাওয়া আছে, কি সুন্দর হাওয়া। ড্রাইভার, অটো ড্রাইভার, বসো বসো। ভাড়া কত? কত ভাড়া? 200 টাকা। কোথায় যাবে? আমরা যাব কোথায় বলো তো? বসিরহাট যাব।
কত? 2000 টাকা? একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু কম হলে ভালো হতো। কম হয়ে যাচ্ছে, একটু বেশি বলতে হবে। তো তুমি কোথায় যাচ্ছ? আমরা ফতুল্লপুর যাব। কত ভাড়া, কত দিতে হবে? তোমার কন্ট্রাক্টর নাকি এটা? এটাই আসো, এটাই আসো। ননদের বাড়ি। কত আছে? এখান থেকেও তো 45 টাকা। এ কোন বাড়ি ঢুকছিস? এইটা, এটা। যা যা। বাড়িতেও নেই, দেখ আমরাই এসে তুলি নেই। সময় নেই। আসবে না, আসবে না। এই বাটি প্রিন্টের বেড কভার কিনেছো? ভাল লাগছে। সত্যি আসবে না? নিশ্চিত করে নেছো? দিদির সব গোছান গাছান কমপ্লিট, মশলা টশলা সব মিক্সিতে করে নিয়েছে। কাঠের উনুনে রান্না কি সুন্দর চলছে। দিদি 3 জনের ছবি রেখে দিয়েছে। এটা মাইমা, এটা দালিমশাই, আর এটা বাবা, মানে আমাদের শ্বশুর মশাই। এর বাড়ির মেনু এটা মুসুর ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আছে মাটন, খাসির মাংস। এটা শুক্তো, উচ্ছে বেগুন আর ডাটা ঠাটা দিয়ে, উচ্ছে ডাটা আলু দিয়ে শুক্তো, চিংড়ি মাছ দিয়ে, পটল ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। আর এই যে পাঁপড় আর চাটনি, চাটনি এই। আর এই এখনো কড়াইতে মিষ্টি আছে, এই মিষ্টি সরি মাটন আছে। আর এই যে জামাইবু দই এনে রেখে দিয়েছে বাটির মধ্যে। অনেক আয়োজন, অনেক আয়োজন দিদির বাড়ি। আর স্যালাড, আর ওদের জন্য ভাত তৈরি হয়েছে 3 ভাই বোনের জন্য, আর এটা কোল্ড ড্রিঙ্কস। এই হলো আয়োজন। ওয়াও, আমরা চলে এসেছি মাঠে। কচুর মুখে লাগিয়েছে এগুলো, একদম ছোট ছোট যে গাটি কচুগুলো হয়, সেই গাটি কচুগুলো লাগিয়েছে এখানে। এই তলায় পুরো গাটি কচু, 1টা বছর লাগবে। এগুলো সবে চাষ করেছে। এই ক্ষেতটা পুরো গাটি কচু। চল চল চল, দেখ ভাই গট গট করে হেঁটে যাচ্ছে। ভালো আছো? দেখা পাচ্ছি না তো। আলু ছিল, এই দেখো এর তলায় এখনো আলু। আমি ফার্স্ট টাইম আলু খেতে দেখলাম। এই দেখে দেখে দেখ, ছোট ছোট আলু। এই দেখে দেখে দেখ, এর তলায় এখনো আলু।
এই জমিটাই পুরো আলু ছিল। এই মাটি মাখিস না। আর এটা পটল, এই যে পটল হয়েছে। এই যে এটা পুরো পটলের মাচান। এটা পটল হয়েছে। কি সুন্দর। এইসব জমিতে সব আলু ছিল, এইসব বড় বড় আলু হয়ে রয়েছে, পড়ে আছে। আলু পড়ে রয়েছে। এই দেখো আলুর আবার গাছ হয়েছে এর থেকে। এটা জামাইবুদের পটল ক্ষেত। ওই মাঠে এখনো আলু তুলছে। সোনা মানে জল কিন্তু এটা পুরো কচুরমুখী লাগানো। আর এটা জামাইবুদের ক্ষেত। এই ছিড়বি না, ক্ষেতের থেকে তোলার মজাই আলাদা। পটল সব তুলিস না যেন করে, বড় বড় দেখে দেখে তুলতে হবে। ফুটে যাবে, কাটা ফুটে যাবে, কাটা ফুটে যাবে কিন্তু তুই হাত দিস না একদম। দেখাও হাতে, ছবি তোলো। তুই জুম করছিলে নাকি গো? না না জামাই লেগে যাবে কিন্তু সোনামণি, জামাই দাগ উঠবে না। আর তুলতে হবে না, আর না না চলো আর তুলি না। না না আর তুলতে না, চলো না আসো। একটা ছবি তোলো, ওই স্টপ করে একটা ছবি তোলো। এইটা তোমাদের নিজেদের না লোকের? হ্যাঁ। দেখ পুকুর হাত ধুই দাও তো, হাত ধুই দাও স্যার, এই মাথায় আয়, ওই যারা হাত ধুই ওই ডাকছে, ডাকছে কে? ওই মাথায় কই? আয়, কে ডাকছে? ও ডাকছে ওই মাথায়। ও মাথা পুড়ে পড়া গুলো করতে আয়। এগুলো সব বড় বড় জামাইবাবুরা বিক্রি করতে পারবে, আর এগুলো সব ছোট। এগুলো ফুল ছোঁয়াতে হয় বলে, এগুলো এগুলো ফুল না ছোঁয়ালে হয় না। পটলের একটা সিস্টেম আছে, পটলের ফুল ছোঁয়াতে হয়, ফুল ছোঁয়ালে তারপরে পটল হয়। দেখুন এই পটলগুলো বড় বড়। আমি এই প্রথমবার ক্ষেত থেকে পটল তুলছি। না তুলছি না, দেখুন মজাই আলাদা এর তোলার, মানে ক্ষেতের জিনিস নিজে হাতে তোলার একটা আনন্দই আলাদা। তো ভালোই হয়েছে পটলের ফলন, শশার মতো দেখতে লাগছে। এই জায়গাটা অনেকগুলো হয়েছে। এ নাও, সকালবেলা ছিঁড়ি নিতে হবে। এই গাছ আলাদা লাগাতে হয়। হ্যাঁ ছিঁড়ি নিয়ে এতগুলো তুলেছি। ছিঁড়ি তারপরে এইটা কাটতে এরকম করে করে এই পাপড়ি বুঝলি, এটা এটা বেরিয়ে যাবে। এইবার ফুলি একটা দুটো তিনটে করে ছয় যায়। ওই ফুল ফুটি থাকো সকালবেলা, মেয়ে ফুল এখন কমই গে, মানে একা ছয় করা যেত না। এই আর তুলিস না, আর তুলিস না, আর তুলবি না কিন্তু। আর তুলবি না। আয় চল চল না ওখানে আলু ক্ষেত ছিল, আলু সব বস্তায় তুলে তুলে রেখে দিয়েছে।